অত পুরনো একটা মনের সঙ্গে আমি পেরে উঠবো না রে ঝিনুক। তোমার কোনো ভয় নেই থামি। তোমার সঙ্গে দুদিন মিশলে তুমি ওকে টি শার্ট আর কার্গো পরিয়ে ছাড়বে। কাগজ আর কলম দাও, আমি তারিখটা লিখে দিতে পারি। তোর এই রুচি নিয়ে তোকে কালচারাল করেসপন্ডেন্ট করে রেখেছে। হ্যাঁ, আচ্ছা তুই ভাবতো টি শার্ট আর কার্গো পরলে এই বুড়ো বয়স ওকে কেমন দেখাবে, ভাবতে পারিস? বাবা, কি একদিন এসে রিসার্চের টোপ দিল, অমনি অয়ন রুচির এপিটোম হয়ে গেল। আর আমি যাকে, ওর চ্যানেল তোমাকে বলেছে, তোমরা দুজনে মিলে যা খুশি করো। একটা কথা বলতো ঝিনুক, সত্যি বল, মন রাখার জন্য বলবি না কিন্তু। অয়নের চ্যানেলে কাজ করলে আমার খারাপ লাগবে কিনা? তাই তো? লাগবে না, আমার বরং ভালোই লাগবে। তবে হ্যাঁ, অয়নের অফিস শুধু তোমায় থামি বলে জানো না ডাকে। সে তো তুই শুরু করেছিস। বাহ, আমার থামি আমি বলবো না? অ্যাকচুয়ালি আমারই সবার সামনে বলা উচিত ছিল না। এখন ওদেরকে আমি কি করে বোঝাবো যে আমি আমার নিজের থামকে কখনো দেখিনি? তুমি আমার বাবার পিসি, তাই তোমাকে ঠামি বলে ডাকি। আচ্ছা, তুমি তো আমাকে বারণ করতে পারতে, আমি তোমাকে অন্য কিছু ডাকতাম। এখন আমার যদি গোপ গজাতো তবে মাসি মামা হতো, ভেবে তো আর লাভ নেই। অয়নকে বলো তোমাকে অ্যাডভান্স টাকাটা দিয়ে দিতে, আর সেই টাকা নিয়ে তুমি তোমার বোটক্সটা করি নাও। দিদি ভাই আয়। ওমা, তুই এখনো রেডি হসনি? দেখো না, একটা মুশকিল হয়ে গেছে। কিরে? মা ফোন করেছিল, মানে মার নার্স ফোন করেছিল। ওমা, কেন, কি হলো? মার সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছিল, ওদের মনে হয়েছিল বোধহয় গ্যাস হয়েছে, তো ব্রেকফাস্টের পর ওষুধ দিয়ে দিয়েছিল, কিন্তু শ্বাসকষ্টটা বেড়েছে। ডাক্তার ডেকেছে, উনি নানা রকম টেস্ট বলেছেন, কি যে হবে বুঝতে পারছি না। তাহলে আমাকে যেতে হবে দিদি ভাই। আসলে নার্সদের ওপরে শুধু ছেড়ে রেখে দেওয়াটা... না না, কোনো প্রশ্নই নেই, তুই যা। কিন্তু তুই একা যাবি না আমি যাব সঙ্গে? না না, তুমি গিয়ে কি করবে, আমি যাই। দেখি যদি আবার অন্য কোনো ডাক্তার ডাকতে হয়। কিন্তু তুই একা এসব করবি, তুই বরং সাক্ষ্যকে নিয়ে জানা সঙ্গে। না দিদি ভাই, আমি তোমার দেওরকে ফোন করেছি, ও বলেছে যে ও চেষ্টা করবে আসতে। আমার খুব খারাপ লাগছে দিদি ভাই। কেন? তোমায় বললাম তোমার সঙ্গে যাবো বুবাইয়ের কাছে, তুমি আশা করে রইলে। কি করবি তুই? দুর্যোগ তো আর বলে কয়ে আসে না। যা, এটা বেশি প্রয়োজন। আমি দেখি কি হয়, তোমাকে ফোন করে জানাবো। হ্যাঁ, ফোন খোলা থাকবে তো তোমার? থাকবে। হ্যাঁ রে, টাকা পয়সা আছে না? আমি দিয়ে দেবো। না না দিদি ভাই, আছে। আর তাছাড়া এটিএম কার্ড আছে, ওটা কোনো সমস্যা হবে বলে মনে হয় না। যা, তৈরি হয়নি, সাবধানে যাস। দেখি আমি যদি কদিন থাকি তাহলে তুমি ওই অপেরা গ্লাসের কোন একটা ইস্যুর কথা বলছিলে না, ওটা এবারে একবার খুঁজে দেখবো। তুমি ডেটটা পারলে একটা SMS করে দিও না দিদি ভাই।
ওসব এখন থাক শোনা, আগে মাসিমা ভালো হন, তোর দুশ্চিন্তাটা কাটুক। দুশ্চিন্তা আমার কাটবে না দিদি ভাই, আমি জানি তোমার কতটা খারাপ লাগছে। আর তাছাড়া আমি নিজেই বলেছিলাম তোমার সঙ্গে যাব। এখন এসব কথা বলে কি হবে? সব ঠিক হয়ে যাবে বলো। যদি তাই হয় তাহলে আমরা কাল বা পরশু যাবো, হ্যাঁ? নাকি তুমি মিষ্টু বা কাউকে নিয়ে ঘুরে আসবে? দেখি, আগে ফোন করে জানা কেমন আছেন। তুমি আমায় যতই বোঝাও না কেন, তোমার তো মার মন। আমি জানি তোমার কতটা খারাপ লাগবে দিদি ভাই। কি তো যাচ্ছ আজকে? কেন? এই না বললি যে অন্য চ্যানেল সম্পর্কে তোর কোনো আগ্রহ নেই? অন্য চ্যানেল সম্পর্কে নেই, তোমার সম্পর্কে তো আছে, তাই তোমায় জিজ্ঞেস করছি। ইচ্ছে না থাকলে বলতে হবে না। কি জানতে ইচ্ছে করছে বল। তোমাদের এতদিনের বন্ধু, তার সঙ্গে আবার, আচ্ছা বন্ধু না সহপাঠী? ওই হলো না, ওই হলো না থামি। তুমি মাঝে মাঝে বলো বন্ধু, আর তারপরে মাঝে মাঝে বলো সহপাঠী। কেন রে, সহপাঠী বন্ধু হয় না বুঝি? আমাদের সময় সহজে হয়, তোমাদের সময় হতো না। আর তুমি তো নিজে বলেছো যে তোমাদের ইউনিভার্সিটিতে যখন তোমরা ক্লাস করতে তখন মেয়েরা নাকি আলাদা সিঁড়ি দিয়ে উঠতো। তারপরেও তোমার এই সহপাঠী তোমার বন্ধু হলো কি করে? তোর কি হয়েছে রে আজ? কি রসের গল্প শুনতে চাস আমার কাছ থেকে? বাবা, এত লজ্জা পাচ্ছে কেন? বলো যে ও আমার বন্ধু। যেমন টিনটিন তোর বন্ধু সেরকম বন্ধু, যেমন অয়ন তোর বন্ধু সেরকম বন্ধু নয়। তুই যে আমাকে এত আন্ডার এস্টিমেট করিস সেটা জানতাম না। কেন? তুই কি মনে করিস অয়ন তোর যেরকম বন্ধু মানে বয়ফ্রেন্ড, ও আমার সেরকম বন্ধু হবার যোগ্য? আচ্ছা তুমি নিজেকে কি মনে করো বলো তো থামি? গায়ত্রী চক্রবর্তী? শোন, সে বছর ফার্স্ট ক্লাস ফার্স্টটা কিন্তু আমি হয়েছিলাম, ও সেকেন্ড হয়েছিল, সেটা মনে রাখিস। হয়ে কি লাভ হলো? উনি তো সেকেন্ড হয়ে আজ কোথায় পৌঁছে গেছে, আর তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কদিন স্কুলে ছাত্রী ঠাঙালে, আর এখন বাড়িতে বসে হিসাবগুলোর বিজ্ঞাপন পড়ো। ধর সেটারও একটা প্রয়োজন ছিল। বাজে কথা বলো না তো থামি। বলো যে আমি কুড়ে হাত টানা রিক্সা করে স্কুলে যাব আর আসবো, এটাই যথেষ্ট। নিজের ক্ষমতাটাকে ব্যবহার না করাটা কোনো কাজের কথা না। কি মুশকিল সেটা তো তুই বলছিস, আমাকেও তোর মতো করেই ভাবতে হবে সেটাকে বলেছে? না, অ্যাবসলিউটলি না, এটা তোমার ব্যাপার। কি পরে যাচ্ছ? তোর জিন্স আর টপ পরে এমন বোকা বোকা কথা বলিস না। থামি তুমি জানো ওদের বাড়িটা খুব সুন্দর। ও পয়সা থাকলে ওরকম সবারই হয়। না, হয় না, পয়সা দিয়েও ওই বাড়ি হয় না, তার জন্য আলাদা রকমের রুচি লাগে। এটা কি কোনো হিন্ট? মানে? যে ছাপা শাড়ি পরে যেও না, ভালো দেখে তাঁতের শাড়ি পরে যাও। ও না, সে তুমি এমনি যাও, কিন্তু সিল্ক টিল্ক পরো না, খুব গরম থাকবে, তুমি সামলাতে পারবে না। আচ্ছা কখন আসবে অয়ন? নাকি ও জাস্ট গাড়ি পাঠাচ্ছে? না, ও তো নিজেই আসবে বললো 4টের পর কোনো একটা সময়, ততক্ষণ তো বাবু বিশ্রাম নেন। প্রথম দিন যাচ্ছ, আছে গিয়ে কিন্তু ঝগড়া করো না থামি। আচ্ছা ভালো কথা, তুমি ওকে কি বলে ডাকতে? তোকে বলবো কেন? প্লিজ বলো না থামি, ওর ডাক নামে। তখন কলেজের বন্ধুদের ডাকনামে ডাকার অত রেয়াজ ছিল না, ওকে সবাই চাঁদু বলে ডাকতো। তুমি কি ওকে চাঁদু বলে ডাকতে? আমি বলতাম না। তাহলে? আমি বলতাম চাঁদ সদাগর। আসলে মঙ্গল কাপড়টাতেই ও বেশি নম্বর পেত, তো ওটা নিয়েই থাকতে পারতো। কেন যে রবি ঠাকুর নিয়ে পড়তে গেল। আর তোমায় কি বলতো? গানিরো